গুড আফটারনুন এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি জয়ন্ত সরকার আবার চলে এসেছি আপনাদের সামনে পোস্ট মার্কেট অ্যানালিসিস এর সেশন নিয়ে। তো আজ 20/8/2026। আজ কিন্তু সেন্সেক্স এর উইকলি এক্সপায়ারি চলে এসেছে। তো উইকলি এক্সপায়ারি দিন আমরা কিভাবে কাজ করতে পারি, তো সেন্সেক্স এর উপর আমাদের কোনো ভিউ থাকছে না। আমরা সম্পূর্ণ কিন্তু ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ মানে আমার নিফটির ওপরে ভিউ রাখি এবং স্পেসিফিক ওয়েতে কিন্তু আমরা ভিউ রাখি, সেটা কিন্তু সম্পূর্ণটাই স্টক স্পেসিফিক। তো সেখানে যেটা আলোচনার বিষয়, সেটা পোস্ট মার্কেট অ্যানালিসিসে আমরা আজকে যাই আলোচনা করব সেখানে কিন্তু পুরোটাই টেকনিক্যাল বায়াস থাকবে এবং সাথে আমাদের রিসার্চ ডিসক্লেমারকে সামনে রেখেই কিন্তু আমরা প্রত্যেকদিন আলোচনা করে থাকি। বিকজ আই এম এ রিসার্চ জার্নালিস্ট, তো সেই অ্যানালিসিস এর দিক থেকে দাঁড়িয়ে আমরা ইকুইটি, কারেন্সি, করো কমোডিটি বা ডেরিভেটিভ মার্কেট যার উপরে আলোচনা করবো সেখানে কিন্তু কিছু টেকনিক্যাল প্যারামিটার থাকে। সেখানে ক্যান্ডেলস্টিক, আরএসআই, বলিঞ্জার ব্যান্ড, ওপেন ইন্টারেস্টের মতো ইম্পর্টেন্ট প্যারামিটার থাকে। এবং প্রথম থেকে শেষ অব্দি সকলকে প্রত্যেক দিনের ন্যায় আজকে রিকোয়েস্ট থাকছে যে শেষ অব্দি দেখুন। ইন্টারেস্টিং মজার মজার পিক্স রয়েছে আজকে, এবং সেটা কিন্তু নেক্সট মান্থলি এক্সপায়ারির জন্য রয়েছে। এই বুকলি এক্সপায়ারি, এই মান্থলি এক্সপায়ারিতে কিন্তু আর আমাদের কাছে বাস্কেটে কিছু নেই, যা আসছে কিন্তু নেক্সট মান্থলি এক্সপায়ারির জন্য। সেখানে আমরা ব্র্যান্ড পোর্টের দিকে একটু চোখ রাখবো যে মার্কেটের সেন্টিমেন্ট কি করছে। ডলার যাতে অসম্ভব ফল এসছে সেটাকে দেখবো কি করছে, সাথে ইউএসডিআই এর মোমেন্টাম, ইন্ডাভিক্স এর মোমেন্টাম, নিফটি ফিফটির আউটলুক নিয়ে কিন্তু আমরা স্টক স্পেসিফিক আলোচনায় চলে যাবো। এই চলে এসছে আমাদের সামনে ডলার ইন্ডেক্স এর চার্ট। গতকাল কিন্তু অলমোস্ট 1% এর কাছাকাছি ফল এসছে, 0.88, এবং আজকে কিন্তু 0.02, মানে 0.90% ফল কিন্তু গতকাল থেকে আজ অব্দি ডলার ইন্ডেক্সে অলমোস্ট চলে এসেছে, এবং সেটা কিন্তু অলমোস্ট $98, 98.74 এর আশপাশে চলছে। এবং সেটা আরএসআই তেও কিন্তু সমস্ত লেভেলকে ভেঙে চুরে নিচে চলে গেছে, যেটা ইমার্জিং মার্কেটের জন্য একটা কিন্তু ভালো জিনিস হতে চলেছে আই থিঙ্ক। ব্রেন ক্রুডকে যদি দেখি সেখানে কিন্তু আবার ব্রেকআউট, মানে কন্ট্রাডিক্টরি ভিউ। একজন বলছে নিচে যাচ্ছে, একজন বলছে ওপরে যাচ্ছে, দুটোই কিন্তু মার্কেটের এনিমি। এবং যদি মার্কেটে ব্রেন বা ইউএসডি আইনার বা ইউএসডি এদের যদি আপ ট্রেন্ড দেখা যায় তাহলে কিন্তু ইমার্জিং মার্কেটে ফল আসে। বাট সেখানে কিন্তু ভাইস ভার্সা সিচুয়েশনে এরা নিজেরাই নিজেদের মধ্যে ভাইস ভার্সা মানে লড়াই করছে, একজন পড়ছে একজন উঠছে। তো মধ্যস্থতা করে দাঁড়িয়ে রয়েছে, একটা ব্যালেন্স করেছে, জিনিসটা ভালো একদিকে না। মার্কেট বেশি ওর জন্য মোমেন্টাম দেখাচ্ছে যে ওপরের দিকে বা নিচের দিকে। এবং পাশাপাশি যদি দেখেন একটু ইউএসডি আইএনআর, সেখানে কিন্তু গতকাল ফল এসেছিল, আজকে কিন্তু আবার একটা গ্রিন ক্যান্ডেল মানে পজিটিভিটি দেখা যাচ্ছে তাতে। বাট এটা রুপি উইক, ডলার স্ট্রেংথ দেখাচ্ছে। ইন্ডিয়া ভিক্স যদি দেখি সেখানে কিন্তু আজকে ফল এসেছে। আজকে শ্যাডোটা কিন্তু লাস্ট যতগুলো শ্যাডো বানিয়েছে সব থেকে লোয়েস্ট শ্যাডো, লো হচ্ছে 9.3325, যার এফেক্ট কিন্তু কলের প্রিমিয়ামে দেখা যাচ্ছে, যার জন্য কলের প্রিমিয়াম কিন্তু বড় বড় হয়ে রয়েছে, ফুটের প্রিমিয়াম ছোট রয়েছে। দিস ইজ দ্য রিজন বিহাইন্ড দ্য ইন্ডিয়া ভিক্স। ঠিক আছে, এবং সেখানে কিন্তু আজকে 6%-এর কাছাকাছি ফল এখন অব্দি দেখা যাচ্ছে। একটু দেখে নেবো মার্কেটের আউটলুক, দেখে নেবো নিফটি কি করছে। গতকাল কিন্তু নিফটির ওপর বুল কল স্প্রেড নিয়ে আমি আলোচনা করেছিলাম। বুল কল স্প্রেড যারা যারা অপরচুনিটি পেয়েছিলেন দে হ্যাভ টেকেন দ্য ট্রেড আই থিঙ্ক, অর নট আই ডোন্ট নো। বাট মার্কেটের মোমেন্টামটাকে বুঝুন। কালকে মার্কেট বিয়ারিশ, সেখানে কিন্তু কন্ট্রাডিক্টরি ভিউ মানে কন্ট্রা ভিউ আমি নিয়ে কিন্তু কথা বলেছিলাম যে মার্কেটের একটা আপসাইডের মোমেন্টাম আসতে পারে, সেখানে বুল কল স্প্রেড করা যেতে পারে 24,000 অথবা 23,900 এর আশপাশে পেলে কিন্তু অপরচুনিটি। এই কথাটা উল্লেখ করে কিন্তু আমি 24,100, 24,200 নিয়ে জাস্ট এক্সাম্পল হিসেবে দেখেছিলাম। ওটা কিন্তু কোনো রকম পিওর জায়গা ছিল না। বাট তারাও, যারা ওই ট্রেডটাও নিয়েছেন 24,100 বা 24,200, তারা কিন্তু এখনো অব্দি ঠিকঠাক জায়গায় নিজেদের পজিশনকে দেখছেন আই থিঙ্ক। ঠিক আছে, এবং আজকে যে চার্ট প্যাটার্নে যে ফরমেশনটা হয়েছে, লাস্ট টানা 9 দিন ধরে, 1 2 3 4 5 6 7 দিন ধরে টানা ফল এসেছিল, এবং টানা 7 দিনের পরে যে ফলটা এসছে আসার পরে কিন্তু এখানে আমি কিভাবে অ্যানালিসিস করলাম বা কিভাবে বললাম, তার জন্য আমার সাথে জুড়তে হবে, জানতে হবে, যোগাযোগ করতে হবে, তাহলে কিন্তু জানতে পারবেন যে কোথা থেকে বাউন্স ব্যাক আসা উচিত। টানা 7 দিন ফলের পরে 8 নম্বর দিন আজকে হঠাৎ কেন মার্কেট এখান থেকে বুলিশ কিকার ক্যান্ডেলস্টিক ফরমেশন করলো। যারা এই ক্যান্ডেলস্টিক সম্পর্কে জানেন না তাদের জন্য জাস্ট ইনফরমেশন, দিস ইজ এ বুলিশ কিকার ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, অত্যন্ত পাওয়ারফুল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। যখনই যখন এই ধরনের চার স্ট্রাকচার দেখা যায়, পাশাপাশি মর্নিং স্টার ফরমেশন হয়, সেখানে বেয়ার মিনিমাম 2 থেকে 3টে ক্যান্ডেল আপ ট্রেন্ডে পরপর দেখায় আফটার বুলিশ কিকার। এটা হচ্ছে আজকের ডে যেখানে বুলিশ কিকার ফরমেশন হয়েছে, এবং মার্কেট কিন্তু আই থিঙ্ক 24,350 বা 24,500 লেভেল কিন্তু রিটেস্ট এলেও অবাক হওয়ার কিছু নেই ফর দিস কারেন্ট মান্থলি এক্সপায়ারি টিল 25 আগস্ট। একটু মাথায় রাখবেন, চোখে চোখ রেখে কাজ করুন। মার্কেটের দিকে চোখ রেখে, মানে আমার দিকে চোখ রেখে নয়। এবারে চলে আসবো সরাসরি 3টে স্টকের দিকে। আমরা 3টে স্টকের ভিউ, প্রথম হচ্ছে সিপলা, যেখানে দেখতে পাচ্ছি সেম স্ট্রাকচার লাইক নিফটি, বুলিশ কিকার ক্যান্ডেলস্টিক ফরমেশন, ইম্পর্টেন্ট সাপোর্ট ইজ
1415, ইম্পর্টেন্ট রেজিস্ট্যান্স ইজ 1490, এবং RSI 40 সাপোর্ট নিয়ে বাউন্স ব্যাক দেখাচ্ছে নিফটি স্টক এটি একটি। এবং সেখানে যারা লং করতে চান, ইউ ক্যান ডু অন ক্যাশ, কোনো রকম হোল্ড বাই সেলের রিকমেন্ডেশন নয়, জাস্ট আমরা লেভেল প্রোভাইড করি। 1415 হচ্ছে ইম্পর্টেন্ট সাপোর্ট এরিয়া, যেটাকে ব্রেক ডাউন করলে আরো নিচে যেতে পারে। সো প্লিজ ম্যানেজ ইউর পজিশন উইথ দ্য স্টপ লস অফ 1415, আর উপরে রেজিস্ট্যান্স থাকছে 1490। তো সেখানে দাঁড়িয়ে আমাদের সিপ্লাতে যদি কেউ ক্যাশে করতে চান, চয়েস ইজ ইয়ার্স। আর যদি ফিউচার নিয়ে কাজ করতে চান, অবশ্যই হেড পজিশন করে কাজ করবেন। কিন্তু কাইন্ডলি আমার রিকোয়েস্ট, আমি প্রথমেই বলেছি, এটা কিন্তু আগস্ট সিরিজ দেওয়ার কোনো কথা হবে না। যা কথা হবে পুরোটাই কিন্তু সেপ্টেম্বর সিরিজ নিয়ে আমরা কথা বলছি। সেখানে 1440-এর একটি পুট অপশন সাথে যেন আপনার হেজিং পজিশন হিসেবে থাকে, তাতে ম্যাক্সিমাম রিস্ক হচ্ছে 90,000 কাছাকাছি, মোটামুটি রিস্ক থাকছে 19,000-এর কাছাকাছি। তো সেখানে অবশ্যই 1415-র নিচে যদি ট্রেড হতে শুরু করে স্টকটি, ছোট্ট রিস্ক 5,000-এর কাছাকাছি রিস্ক, টোটাল রিস্ক নিতে বলছেন আমি 19,000-এর, অনলি 5,000-এর রিস্ক নিয়ে কিন্তু এখানে বড় রিওয়ার্ডের অপরচুনিটি কিন্তু রয়েছে। 1:3 কিন্তু রিওয়ার্ড চলে আসতে পারে। ওকে, নেক্সট স্টক যেটি হচ্ছে সেটি হচ্ছে এইচডিএফসি লাইফ। এটিও কিন্তু নিফটির একটি স্টক। তো সেখানে দাঁড়িয়ে এইচডিএফসি লাইফেও দেখতে পাচ্ছি সেম স্ট্রাকচার লাইক নিফটি, সিপলা, পলিশ কিকার ক্যান্ডেলস্টিক ফরমেশন, RSI তে এখানে পজিটিভ ডাইভারজেন্স তৈরি করে সেখান থেকে একটা আপ ট্রেন্ডের পরিকল্পনা চলছে। তাতে কিন্তু 530 হচ্ছে ইম্পর্টেন্ট সাপোর্ট, স্টক রয়েছে 540-এর আশপাশে, এবং সেখান থেকে 560 হচ্ছে নেক্সট লেভেল অফ রেজিস্ট্যান্স, 590 হচ্ছে তারপরের সেকেন্ড লেভেল অফ রেজিস্ট্যান্স ফর সেপ্টেম্বর সিরিজ। ইউ ক্যান ডু উইথ ক্যাশ, দিস ইজ দ্য পারফেক্ট স্টক ফর ক্যাশ। এবং সেখানে চাইলে পরে আপনি ফিউচার করলে অবশ্যই 530-এর যেন, 540-45-এর একটা পুট অপশন যেন সাথে থাকে। তাতে কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে 530-এর নিচে যদি স্টক ট্রেড হয়, অলমোস্ট একটা রিস্ক আছে, রিস্কটাকে যাতে আপনি অ্যাকসেপ্ট করেন। কারণ বিফোর দ্য টেক দ্য ট্রেড, নো ইয়োর রিস্ক, আফটার টেক দ্য ট্রেড, ঠিক আছে, তারপরে কিন্তু রিস্ক নিয়ে বেশি মাথা ঘামানো যাবে না। নেক্সট স্টক চলে আসছে আমাদের কাছে এইচডিএফসি ব্যাংক। সকলে মার্কেটে বিয়ারিশ, এবং এইচডিএফসি ব্যাংকও বিয়ারিশ, টানা একটা ডাউন ট্রেন্ডের ফরমেশন রয়েছে। সেখানে যদি মান্থলি চার্ট স্ট্রাকচার দেখি, সেখানে ডাউন ট্রেন্ড। মান্থলি চার্টে অলমোস্ট এখনো অব্দি যদি এখানে মান্থলি ক্লোজিং হয়, সেখানে কিন্তু একটা পজিটিভ ডাইভারজেন্স তৈরি হওয়া উচিত অন মান্থলি চার্টে পজিটিভ ডাইভারজেন্স মানে কিন্তু বড় আপ ট্রেন্ডের একটা গন্ধ আসতে চলেছে। উইকলি চার্ট যদি দেখি, সেখানেও একটা পজিটিভ ডাইভারজেন্স, এবং ডেইলি চার্টে কিন্তু সেখানে অবশ্যই পজিটিভ ডাইভারজেন্স নেই, কিন্তু সেখান থেকে বুলিশ কিকার রয়েছে আজ অব্দি টিল্লাও। বাট কন্ডিশনাল বাই থাকছে এটি, 729-এর ওপরে যদি বাই আসে মানে ক্লোজ করে, তাহলেই এটাতে বাই আসবে, আদারওয়াইজ অ্যাভয়েড, স্কিপ ইট। 715 হচ্ছে ইম্পর্টেন্ট সাপোর্ট, যদি 729-এর উপরে ক্লোজ করে, তাহলে নেক্সট লেভেল অফ রেজিস্ট্যান্স হচ্ছে 745, 759 ফর ট্রেডিং পারপাস। ইনভেস্টিং পারপাস সেটা আলাদা জিনিস হচ্ছে, বাট সেখানে যারা ট্রেডিং পারপাস করছেন, অবশ্যই ফিউচার নিয়ে কাজ করতে হলে নেক্সট মান্থের এক্সপায়ারি নিয়ে কাজ করবেন, সেপ্টেম্বর সিরিজ দিয়ে। কারণ এখন যদি আগস্ট সিরিজ নেন, তাহলে কিন্তু আপনার মার্জিন বেনিফিটটা কিন্তু আপনি পাবেন, এবং সেটা কিন্তু বাড়তে শুরু করবে, মার্জিন কল কিন্তু আসতে শুরু করবে, এবং তাতে ম্যাক্সিমাম রিস্ক থাকছে 13,000-এর কাছাকাছি ম্যাক্সিমাম রিস্ক থাকছে। বাট আমরা অত দূর যেতে বলবো না, আমরা বলছি অনলি 715-এর নিচে যদি ক্লোজ হয় স্টক, ছোট্ট রিস্ক নিয়ে কাজ করুন, এবং সেখান থেকে কিন্তু বড় রিওয়ার্ডের অপরচুনিটি রয়েছে। ঠিক আছে, এই হচ্ছে আমাদের আজকে ট্রেডিং বেটস অনলি ফর ফিউচার কনসেপ্ট অ্যান্ড ক্যাশ। লাস্ট যেটি থাকছে অপশনের স্ট্র্যাটেজি, সেটি হচ্ছে ডিক্সন টেকনোলজিস। একটু নামটাও বড়, এবং সেখানে তার মোমেন্টামটাও বড় রয়েছে, এবং তার দামটাও বড়। সেখানে দাঁড়িয়ে এই স্টকটিতে একটি বোল কল স্প্রেড করা যেতে পারে, এবং সেটি কিন্তু অনলি ফর আগস্ট সিরিজ। এবং আগস্ট সিরিজে করতে হলে অবশ্যই মাথায় রাখবেন, সেখানে 750-এর একটি কল অপশন বাই, এবং এই 14,750, 750 নয়, 14,750-এর একটি কল অপশন বাই থাকছে, 15,000 একটি কল অপশন সেল থাকছে। রিস্ক রিওয়ার্ড রেশিও দেখতেই পাচ্ছেন যথেষ্ট ফেভারেবল, 1:2.7 বা 3 কাছাকাছি থাকছে। তো সেখানে দাঁড়িয়ে স্টকটিতে মোমেন্টাম খুব ভালো রয়েছে। আই থিঙ্ক এর উপরে ক্লোজিং হয়তো ইমিডিয়েট এফেক্টে এই মান্থেই দিয়ে দিতে পারে, বিফোর দ্য এক্সপায়ারি। তো সুতরাং সেই বুঝে স্টকটির সাথে পার্টিসিপেট যদি করতে চান, দিস ইজ এ ওয়ান অফ দ্য বেস্ট ট্রেডিং বেট রাইট নাও ফর দ্য এক্সপায়ারি অন স্টক। ওকে, তো এই ছিল আজকে আমাদের টোটাল পোস্ট মার্কেট অ্যানালিসিস। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের আবার আমরা নেক্সট সেশন করতে চলেছি স্যাটারডেতে, যেখানে থাকছে আমাদের উইকলি মার্কেট অ্যানালিসিস। সেটা কিন্তু পোস্ট মার্কেট অ্যানালিসিস না, সেখানে ইন্টারেস্টিং সুইং স্টক, ট্রেডিং স্টক, পাশাপাশি কিন্তু সেখান থেকে ওয়েলথ ক্রিয়েশন পিকও থাকে। ওকে, তো চলুন তাহলে আজকে আমরা এখানে এন্ড করবো। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হ্যাপি ট্রেডিং, হ্যাপি ইনভেস্টিং টু এভরিওয়ান।